জৈনিক ব্যক্তির মেয়ের ঘটনা। জৈনিক বুজুর্গ বলেন, আমার একটি মেয়ে মারা গিয়েছিল। আমি তাকে কেবলামুখী করে কবরে রাখলাম। অতঃপর যখন কবরের মাটি ঠিক করি, তখন তাকে কেবলা থেকে অন্যদিকে ফেরানো দেখতে পাই এবং মনে অত্যন্ত ব্যথা অনুভব করি। একদিন তাকে স্বপ্নে দেখলাম, সে আমাকে বলছে, হে আব্বাজান, আপনি আমাকে কেবলার দিক থেকে ফেরানো দেখে খুব মর্মাহত হয়েছেন। আমার আশেপাশে প্রায় সবাইকে কেবলার দিক থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ধারা মেয়েটি এ কথার দিকে ইঙ্গিত করলেন, যারা কবিরা গুনায় অভ্যস্ত এবং এর উপর মৃত্যুবরণ করে, তাদের সাথে এমন ব্যবহার করা হয়। সাফায়ের কবরের ঘটনা। আব্দুল হামিদ ইবনে মাহমুদ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বসেছিলাম। এমন সময় কিছু লোক এসে তাকে বলল, আমরা হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। সাফা নামে আমাদের এক সঙ্গী ইন্তেকাল করেছেন। আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করলাম এবং কবর খনন করলাম। যখন কবর খনন করা শেষ হলো, একটি কালো সাপ এসে সমস্ত কবর বেষ্টন করে নিল। তারপর সেখান থেকে সরে অন্যত্র কবর খনন করা হলো। এটাও সাপে বেষ্টন করে নিল। অতঃপর তৃতীয় জায়গায় কবর খনন করা হলো, সেখানেও সাপ এসে বসলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহা তার প্রতারণার ফল, যে কাজে সে অভ্যস্ত ছিল। যাও, এর জন্য খননকৃত কোনো একটি কবর তাকে দাফন করে দাও। এবং তিনি বললেন, আল্লাহ তাআলার শপথ, তোমরা পৃথিবীর যেখানেই কবর খনন করো না, সেখানেই এই সাপ দেখতে পাবে। অবশেষে আমরা তাকে এক কবরে দাফন করলাম। হজ থেকে ফিরে এসে আমরা তার পরিত্যক্ত জিনিসপত্র তার বাড়িতে পৌঁছে দিলাম এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তোমার স্বামী কি কাজ করত? সে বলল, খাদ্যশস্যের ব্যবসা করত এবং প্রতিদিন পরিবার বর্গের ব্যয় নির্বাহের জন্য কিছু খরচ করে গ্রাহকদের প্রতারিত করার মাধ্যমে তা পূরণ করে নিত। আবু ইসহাকের ঘটনা। আবু ইসহাক বলেন, আমাকে এক ব্যক্তির গোসল দেওয়ার জন্য ডাকা হলো। যখন তার মুখের কাপড় উন্মোচন করলাম, দেখতে পেলাম একটি মোটা সাপ তার গলায় জড়িয়ে আছে। তাকে গোসল না দিয়েই চলে আসলাম। লোকেরা বলল, সে সাহাবায়ে কেরামকে গালি দিত। বসরার এক কবর খননকারীর কাহিনী। বসরার জৈনিক কবর খননকারী বলেন, আমি একদিন একটি কবর খনন করলাম এবং তার নিকটই ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি আমার কাছে দুইজন মহিলা এসেছে। তাদের একজন আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, এই মহিলাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও, আমাদের আশেপাশে দাফন করো না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ওই কবরের পাশে এক মহিলার লাশ নিয়ে আসা হলো। আমি তাকে সেখানে দাফন করতে না দিয়ে অন্যত্র দাফন করার জন্য বলে দিলাম। রাতে আবার ওই দুইজন মহিলাকে স্বপ্ন দেখলাম। একজন বলছে, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন, তুমি আমাদেরকে দীর্ঘমেয়াদী অকল্যাণকর বস্তু থেকে রক্ষা করেছো। আমি বললাম, এ মহিলা তোমাদের মতো কথা বলে না কেন? সে বলল, এ মহিলা ওসিয়ত করা ব্যতীতই মারা গেছে। এর শাস্তি স্বরূপ সে কিয়ামত পর্যন্ত কথা বলতে পারবে না। এ ধরনের অসংখ্য ঘটনা রয়েছে, যার দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কবরের শান্তি ও শাস্তি বিষয়টি প্রত্যক্ষ করিয়ে দেন। এ ক্ষুদ্র কিতাবে সে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে অগণিত স্বপ্ন বর্ণিত হয়েছে, যেগুলো বড় বড় কিতাবে সংকলন হওয়াও রুদ্ধ ব্যাপার। যদি কেউ বিস্তারিত জানতে চান, তাহলে ইবনে আবিদ দুনিয়া রচিত কিতাবুল মানান, কাইরওয়ানি রচিত কিতাবুল বসুতান ইত্যাদি পাঠ করতে পারেন। কবরের আযাবের কারণগুলো কি কি? দুভাবে এ প্রশ্নের জবাব দেওয়া যেতে পারে। সংক্ষিপ্ত করে এবং বিশদভাবে। সংক্ষিপ্ত জবাব হলো, অধর্ম, অপরের হক নষ্ট করা এবং গুনাহ করা। আল্লাহ তাআলা তার প্রেমিক এবং অনুগত বান্দাদের দেহ এবং আত্মাকে শাস্তি দেবেন না। কেননা কবর এবং আখিরাতে শাস্তি হলো আল্লাহ তাআলার ক্রোধ এবং অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। সুতরাং যে ব্যক্তি ইহজগতে আল্লাহকে ক্রোধান্বিত করেছে, স্বয়ং কাজকর্মের দ্বারা তাকে অসন্তুষ্ট করেছে এবং তওবা ব্যতীত মারা গেছে, তার অসন্তুষ্টির পরিমাণ অনুযায়ী সে বর্জক এবং আখিরাতে শাস্তি ভোগ করবে। চাই সে গুনাহ কম করুক বা বেশি, অথবা সে কবরের শাস্তির কথা অস্বীকার করুক বা না করুক। বিস্তারিত জবাব। হাদিসে বর্ণিত হয়েছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তিকে কবরের শাস্তি ভোগ করতে দেখলেন এবং শাস্তির কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, এক ব্যক্তি চগলখড়ি করত, অর্থাৎ একজনের কথা অন্যজনের কাছে গিয়ে বলতো, অপরজন পেশাবের বেলায় সতর্কতা অবলম্বন করত না। একজন তো ওয়াজিব পবিত্রতা ছেড়ে দিয়েছিল এবং অপরজনের কথার দ্বারা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করত। সে কথা সে সত্যই বলুক না কেন। মিথ্যে কথা বলা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করা এবং নামাজ ত্যাগ করার কবরের শাস্তির কারণ। হাদিসের আলোকে বোঝা গেল যে, মিথ্যে অপবাদ দ্বারা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী ব্যক্তি কবরে কঠিন শাস্তিতে নিপতিত হবে। তেমনি ভাবে একথাও বোঝা গেল যে, নামাজ পরিত্যাগকারীও শক্ত আযাবে নিপতিত হবে। কেননা নামাজের এক শর্ত হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন করা। উহা ত্যাগ করার কারণেই যখন কঠিন শাস্তি নিপতিত হবে, তখন নামাজ ত্যাগ করার জন্য তো বটেই কঠিন আযাবে নিপতিত হবে।
সব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিসে রয়েছে, এক ব্যক্তি অপরের গোশত তন করত, অর্থাৎ চগলখড়ি করত। তার ভীষণ শাস্তির কথা পূর্বে বর্ণিত হয়েছে। ইবনে মাসুদ থেকে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তিকে কবরে এমনভাবে দুর্বা মারা হয়েছিল, উহার ফলে তার কবর অগ্নিতে ভরে যেত। তার এই শাস্তির কারণ হলো সে এক ওয়াক্ত নামাজ বিনা উজুতেই পড়েছিল এবং অত্যাচারীর ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করেছিল, কিন্তু তাকে সাহায্য করেনি। সামুরা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিসটিও পূর্বে উল্লেখ করা হয়েছে। উহাতে বর্ণিত হয়েছে, ওই ব্যক্তির কবরের শাস্তি হচ্ছিল যে মিথ্যে বলতো এবং তার মিথ্যে সর্বত্র ছড়িয়ে পড়তো। আর ওই ব্যক্তির কবরের শাস্তি হলো কোরআন শরীফ শিক্ষা করে তেলাওয়াত না করে রাতে শুয়ে থাকতো এবং দিনে উহার উপর আমল করতো না। তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারী পুরুষ ও মহিলাদের উপর এবং সুদখোরদের উপর আলমে বর্জকের শাস্তি ব্যবস্থা প্রত্যক্ষ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি উল্লেখ হয়েছে যে কতিপয় লোকের মাথায় পোস্তার আঘাত করা হচ্ছিল, কেননা তারা নামাজের শৈথিল প্রদর্শন করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে দেখলেন, তারা জরি এবং মাজুক নামক জাহান্নামে তিক্ত ফল ভক্ষণ করেছে, কেননা তারা যাকাত প্রদান করত না। কিছু লোক দুর্গন্ধযুক্ত পচা গোশত খাচ্ছিল, কারণ তারা ব্যভিচারী ছিল। লোহার কাঁচি দিয়ে কিছু লোকের ঠোঁট কর্তন করা হচ্ছিল, কেননা তাদের কথার দ্বারা বিবাদের সৃষ্টি হতো। তেমনি ভাবে আবু সাইদ থেকে বর্ণিত হাদিসে বিভিন্ন ধরনের অপরাধী শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। যেমন কারো পেট ঘরের মতো বিশাল, এরা ফেরাউন সম্প্রদায়ের যাতায়াতের পথে বাস করে, ফেরাউন বাহিনী তাদের পিছে চলে যায়। এরা ছিল সুদখোর। তাদের মধ্যে একদল মুখ দিয়ে জ্বলন্ত অঙ্গার ভর্তি করা হচ্ছিল এবং পায়ুপথে তা বের হচ্ছিল। এরা জোরপূর্বক এতিমদের মাল ভক্ষণ করত। কিছু মহিলার বক্ষদেশ বেঁধে ঝুলিয়ে রাখা হচ্ছিল, কারণ তারা ছিল ব্যভিচারী। কতক লোক তাদের পার্শ্বদেশ থেকে গোশত কেটে খাওয়ানো হচ্ছিল, কারণ এরা ছিল চগলখোর। কতক লোকের নখ ছিল তামার এবং উহা দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল এবং বক্ষ বিদীর্ণ করছিল, কারণ এরা মানুষের সম্মানহীন এবং মর্যাদা ক্ষুণ্ণ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদও করেছেন যে এক ব্যক্তি গনিমতের চাদর আত্মসাৎ করার দরুন তার কবরের শাস্তি হচ্ছিল, অর্থাৎ আগুনে কবর ভর্তি হয়ে গিয়েছিল। এখন চিন্তা করার বিষয়, মালে গনিমতে তার অধিকার থাকা সত্ত্বেও বন্টন ব্যতীত উহা নেওয়ার কারণে তার কবর অগ্নিতে ভরে গিয়েছিল। তাহলে যে সম্পদে কোনো অধিকার নেই, এমন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করলে অবশ্যই অধিকতর আযাবে নিপতিত হবে।